হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর আপনি কথা বলুন। কে বলছেন ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। এই যে তারেক সাহেব, সংকটের উপর সংকট। আমি দেশে থাকাতে কোনো সংকট ছিল না। দেশের মানুষ কিন্তু এখন হাসিনাকে চাচ্ছে বিএনপিকে সরানোর জন্য। হাসিনা, তুমি আর আইসো না। তুমি আসলে এবার তোমাকে ওই যে রায় যেটা পাশ হয়েছে ওইটা বাস্তবায়ন করব। তাই বলি কি, যদি ভালো থাকতে চাও তাহলে দিল্লিতেই থাকো। বিএনপিকে সোজা করার মতো একটা দলই আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবার ফিরবে। আওয়ামী লীগ ডিসেম্বর আসতেছে। তোমরা রেডি থাইকো, বিএনপির লোকজন রেডি থাইকো। দেখবো তোমাদের কত দম। দমের কথা বলিয়েন না। কোন নেতাকর্মীকে নিয়ে আপনি দেশের মধ্যে আন্দোলন করবেন? যতগুলো নেতাকর্মী আছে এবং পাতি নেতা আছে সব কয়টাকে জেলের মধ্যে ঢুকানো হয়ে গেছে। কাকে নিয়ে আপনি নামবেন? লোকজনের অভাব নাই। কোটি কোটি জনতা যখন আমি দেশের মধ্যে পা দেব না, কোটি কোটি জনতা এমনিতেই আমাকে সাপোর্ট করবে, আমার জন্য লড়বে, আমার জন্য মাঠে ঘাটে সবাই কাঁপাবে। বললেই হলো, বললেই হলো। হ্যাঁ, মগের মুল্লুক পাইছো নাকি? ইচ্ছা মতো আসবা, পদবি নিবা, জেলের মধ্যে না ঢুকেই তুমি আন্দোলনে সামিল হবা। সব কি তোমার ইচ্ছা? আরে বেটা, সংকট আর সংকট। বিএনপি যখন থেকে ক্ষমতায় গেছে, সংকটের উপর সংকট। বিদ্যুৎ বিল বেশি, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, সব কিছুর সংকট পড়ে গেছে রে। আমরা তো আর ঋণ করে দেশ চালাই না। তাই বলি কি, ঋণ করে দেশ চালাইলে দেশ আমরা ছলছলা চালাইতে পারতাম। আমরা তো ওইভাবে চালাচ্ছি না, কারণ ঋণের বোঝা খুব চাপে পড়লে শেষ। আরে ঋণ করতে গেলেও মেধা লাগে। আপনাদের কি সেই মেধা আছে? লোক সংখ্যার সাথে আপনারা কি চলতে পারেন? হ্যাঁ। আর হাসিনা যে দেশের কাছেই যাবে, টাকা দিতে বাধ্য। টাকা অবশ্যই দেবে। তাই নাকি? আপনি মেয়ে মানুষ, স্বাভাবিক ব্যাপার, আপনাকে টাকা দেবে। আমি ছেলে মানুষ, এজন্য হয়তো আমাকে দেয় না। কি জানি কোন পদক্ষেপ অবলম্বন করে টাকা পয়সা নিয়েছিলেন। বাবা 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 না, আমার দেখুন তারেক রহমান সাহেব, এরকম ভুং ভাং বললেই কি সবকিছু ভুলে যাব আমি? ডিসেম্বরে দেখা হচ্ছে। আমাদের নেতাকর্মী সবাই রেডি তাইকো, বুঝছো? হ্যাঁ, তোমাদের নেতাকর্মী যেগুলো আছে জেল থেকে রেডি হয়ে থাকবো। তুমি দেশে আসা মাত্রই তাদেরকে ছাইরা দিমু। ছাইরা দেওয়ার পরে তোরা রাস্তাঘাটে লকডাউন দিবি, অবরোধ করবি। বুঝলি কি বলছি? আপনি থেকে তুই সোজাসুজি, এইটা কিন্তু ঠিক হচ্ছে না তারেক সাহেব। এটা ঠিক হচ্ছে না। যতই হোক, আমি কিন্তু এদেশের একজন আগেরকালী সরকার আমি। যে অন্যায় কাজ করে দেশ থেকে চলে গেছেন, আপনার সাথে যে কথা বলতেছি এটাই আপনার কপাল। যে অন্যায় কাজ করে গেছেন, গণহত্যা করে গেছেন, টাকা পয়সা চুরি করে গেছেন, আপনার সাথে কথা বলার ইচ্ছাই নেই আমার। আরে ইচ্ছা নাই মানে? ইচ্ছা অটোমেটিক পয়দা হবে আমার সাথে কথা বলার জন্য। কি ভুলভাল বলেন তারেক সাহেব? আর কয়দিন পর অপেক্ষা করেন, ওই সিট আপনার কপালে আর নাই। ওরে বাবারে, এখনই নিয়ে যাও, এখনই নিয়ে যাও, তাও ভগর ভগর করিও না। যে মুরগি বেশি কটকটায় সে মুরগি আসলে ডিম কম দেয়। তোমার দশা একে দশা। কয়েকবার আসতে চাহিয়ে আর আসো নাই, বুঝছো? এইবার আর ভুলভাল নয়, এবার আর মিথ্যা প্রত্যাশা নয়। এবার ডাইরেক্ট দেশে ঢুকবো, দেশে ঢুকেই পদবি নেব। যেন তেন করে দেশে ঢুকবো না, এবার সেই প্রিপারেশন নিয়ে, সেই প্ল্যান নিয়ে দেশে ঢুকবো।